প্লাজো পায়জামাটা কাটিংটা খুবই সহজে শিখতে পারবেন। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এটা খুব সহজে করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিয়ে আসলাম, তা হবে প্লাজো পায়জামা হবে। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু দুই পার্ট করা আছে। এটা আপনাদের বহরটা হচ্ছে, বহর কিন্তু এখানে আছে হলো, ভেবে দেখে আপনাদেরকে, বহরটা কিন্তু আছে 30 ইঞ্চি। এখানে কাপড়ের বহর হলো এটা 2 হাত, কিন্তু 2 হাত কাপড় বহর নাই, বহর আছে 30 ইঞ্চি, মানে এখানে 6 ইঞ্চি কাপড় কম আছে। এগুলো কাপড়ে বেশিরভাগ বহরগুলো এরকমই থাকে, এখানে কিছু করার থাকে না, বহর যা দেয় এখানে তাই নিতে হবে। কিন্তু এখানে আমাদের কাপড় মাপে কাপড় আছে 43 ইঞ্চি। আর এখানে কিন্তু আমাদের পায়জামাটা কাটিং হবে 39 ইঞ্চি, 39 ইঞ্চি লম্বা, লম্বা 39, 20 ইঞ্চি পায়ের মুহুরি, 16 ইঞ্চি রান, আর 17 ইঞ্চি হচ্ছে হাইয়ের মাপ। আচ্ছা, এখানে নিচে কিন্তু সিকোয়েন্স সেলাই হবে আর কোমরে ফিতা হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমরা কিন্তু এভাবে কাপড়টা কিন্তু এখানে ডাবল পার্ট করে নিয়েছি। এই সাইডে কিন্তু একদম কিন্তু মানে জয়েন্ট লাগা, দেখতে পাচ্ছেন এটা একদম ডাইরেক্ট। আর এই সাইডটা কিন্তু আমাদের খোলা আছে। তা এখন আমার সাইডে কিন্তু আমি দেখেন এখানে কিন্তু ডাবল করে এই পার্টটা নিয়ে নিলাম, আর এখানে কিন্তু এভাবে ডাবল করে ভাঁজটা নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেওয়ার পরে ভাঁজটা আপনাদের এরকম হবে। এই যে এখানে আপনারা ডাবল করে এভাবে ভাঁজটা করে নেবেন। এই যে হয়ে গেছে। এই প্লাজো সালোয়ারটা কাটিং করা খুবই সহজ। আপনারা এখানে আপনারা যদি 10 মিনিট ব্যয় করেন তাহলে আপনারা কাটিংটা শিখতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু এখন দেখেন এখানে কিন্তু আমাদের কম বেশি জায়গা যেটা আছে এটা আমরা সোজা করে নেবো আগে। এখানে আমরা জায়গাটা সোজা করে নেব। এই যে এখানে সোজা করে নিলাম। এখানে কিন্তু আমাদের যে ভাঙার জন্য মার্কাটা এটা দিতে হবে, এখানে আমাদের ফিতা হবে। এটা কিন্তু উপরের সাইড, লম্বা হচ্ছে 39। এই যে 39-এ মার্কা দিয়ে দিলাম। আর একটু এখানে সামনের দিকে নিয়ে নিই। আচ্ছা, 39 আমাদের লম্বা, 39-এ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 39। আপনারা এটা আপনারা সোজা দেবেন। এখানে মানে এখানে কিন্তু ইয়া কম আছে আপনাদের হচ্ছে, এখানে কিন্তু পায়ের লুজ কম আছে। যদি মানে আরো লুজ বেশি হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা শেপ দিতে হইতো, কিন্তু এটাতে আমাদের শেপের তো কোনো প্রয়োজন নাই। এটা আমাদের লুজ অল্প, এখানে 20 ইঞ্চি লুজ। এই যে 20, আমাদের 20-এর অর্ধেক হচ্ছে 10। এই যে দম্মা মাখা দিয়ে দিলাম। হাইটা হচ্ছে এখানে 17 ইঞ্চি। হাই এত বড় লাগে না, কিন্তু এখানে যে যেরকম মাপ দেবে সেভাবেই আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু রানার লুজটা আমাদের যাই আছে তা দিয়ে দেবো। রানার লুজটা কিন্তু কম, ঠিক আছে, তা আমরা এটাই দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমাদের কল্লি দিতে হবে, ঠিক আছে। এই দেখেন এখান থেকে আপনারা এভাবে উপরের যে মাপটা এটা নিয়ে নেবেন এভাবে। দেখেন এই যে আপনারা কাপড়টা এভাবে যতটুকু আপনাদের ইচ্ছে রাখতে পারেন। আর এখানে কিন্তু আমাদের এইভাবে, এই যে এখানে এভাবে, এখানে কিন্তু আমাদের কল্লিটা দিতে হবে। তো আপনাদেরকে কল্লিটাও আমি দেখাবো। আচ্ছা, কাটিংটা আমি করে ফেলি। দেখেন একটু এদিকে সরিয়ে নেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখন এটা কেটে ফেললাম। এটা একদম খুবই সহজ কাজ। শুধু আপনারা এই যে জায়গাটা সমান করে নিলাম। এখানে আমাদের না কাটলেও চলবে, এখানে আমাদের সমান আছে যেহেতু। এখানে আমি এইভাবে কেটে দিলাম। দেখেন নিচে তারপরে একটু কাপড় আমি বেশি রেখে দিলাম, কেন যদি কোনো সময় আর একটু মানে বড় করতে চায় সেক্ষেত্রে একটু বড় দিতে পারবে। এই দেখেন আমাদের কিন্তু এটা কাটিংটা হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো কল্লিটা কিভাবে আপনারা নেবেন। কল্লিটা আপনারা মাঝখানে একটা জয়েন দিয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি মন চায় যে ডাইরেক্ট দিয়ে দেই। এই দেখেন এখানে কাপড়টা আছে, এটা কিন্তু আমি
এটা আমি যদি ডাইরেক্ট দিতে চাই সেক্ষেত্রেও দিতে পারি, তারপর দুইটা আছে, এটা আমি কেটে ফেললাম। এই যে আমরা এটা দুইটাই করে দিয়ে দেবো। এখানে এখানে যদি আমরা এই সাইডে জয়েন দিতে চাই তাও দিতে পারি, আর যদি না দেবো না তাও নাও দিলে চলবে। দেখেন এখান থেকে আমরা এই যে এখানে কিন্তু বাঁকা অংশটা আছে, এটা আমরা যতটুকু ইচ্ছা আমরা ততটুকু দিতে পারি, 5 ইঞ্চি 7 ইঞ্চি, ঠিক আছে, এটা আমি 6.5 ইঞ্চি দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আপনারা এভাবে অ্যাঙ্গেল করে, এই যে অ্যাঙ্গেল করে আপনারা এভাবে এই যে একটা দিয়ে দেবেন, বুঝতে পারলেন? এই যে এই যে আমাদের কলিটা কিন্তু কাটা হয়ে গেছে। নিচের অংশটা তো আমরা জয়েন না দিলেও চলবে, ঠিক আছে। এখানে শুধু আমাদের কলিটা এখান থেকে হাইয়ের সঙ্গে সেট করলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে হবে, এই যে এভাবে জয়েন হলে আমাদের কলিটা সেট হয়ে গেল। এখানে আপনার পুরোটা মেলায় দিতে চাইলে এই যে দুই পায়ের মাঝখানে কিন্তু এই কলিটা হবে। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারা দেখে কাজটা শিখতে পারে। যাদের আগ্রহ আছে, যাদের আগ্রহ আছে তারাই এই কাজগুলো শিখতে পারে, তারাই করতে পারে।